এখানে তো বাইকের প্রচুর ভিড়। হ্যাঁ, আর ঢুকতেও পারে, দেখা যাক। এত যত ছেলে মনে হয় সব এই মেট্রো এসে দাঁড়িয়ে আছে, বুঝলে? বাবারে বাবা, আজকে তো প্রচুর ছেলে এখানে। যত ভিড় সব এখানে। এখান থেকে যাবে পিএস অ্যাবাকাস, 21 কিলোমিটার রাস্তা যাবে, 140 টাকা। তুমি এবার কিভাবে কাজ করবে বলো? For the rest of my life, I'll be with you. এখন টাইম হচ্ছে 8টা 25 বাজে। এখন এই একটা ভাড়া ধরলাম, যাবে হচ্ছে এলিনের ওখানে। তা 22 কিলোমিটার না 23 কিলোমিটার রাস্তা। এই দেখো রাজপুর সোনারপুর, অ্যাকসেপ্ট হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায় ভাই, অ্যাকসেপ্ট। তা আমি যে ভাড়াটা ধরেছি হচ্ছে 220 টাকা দেবে, 193 টাকায় ধরেছি হচ্ছে যাত্রী সাথী অ্যাপে। তো ওই 10 টাকা করে বাড়ানো যায় যাত্রী সাথী অ্যাপে, +5 করে। তো এবারে লাস্টে গিয়ে 193 টাকা হাই হলো, 21 সাড়ে 21 কিলোমিটার, 1 কিলোমিটার পিক আপ। এখন এই পিক আপ করতে যাচ্ছি, ওই কাস্টমারের 230 টাকা আমি বলেছিলাম। এখন 22 কিলোমিটার রাস্তা, আবার 1 কিলোমিটার পিক আপ। তো 220-র বেশি তো সে দাদা দেবে না। 220 বললাম, আমি বলি ঠিক আছে তাই দাঁড়ান, এখন তাই যাচ্ছি পিক আপ করতে। কারণ ওই ছাড়া কিছু করার নেই। মার্কেটের অবস্থা কি হচ্ছে কি জানি, এখন মাসের শেষ বলে কি আমি কিছু বুঝতে পারছি না। আগের দিন শনিবারে তো কাজে আসলাম, শনিবারে এসে অর্ডারের যে হাল, 2-2.5 ঘন্টা বসে বসে ঠিক এইরকম টাইমে বাড়ি চলে গেছি। ওই জন্য এখন এই রাইড ধরলাম, এই 6টা থেকে বসে বসে এই 2.5 ঘন্টা পরে এই একটা রাইড ধরলাম, এই এলিন যাবে। তাও 220 টাকায় হচ্ছে যাচ্ছি। চলো গিয়ে পিক আপ করে আনি। যাত্রীর সাথে একটা জিনিস ভালো, কোনো তোমার হচ্ছে কমিশন কাটবে না। আর সব উবেরে তো টুকটাক আসছে, ভাড়া সেরকম আসেই না। আর যা আসছে তোমার ইন ড্রাইভে, তা সে ফেয়ার এত কমিয়ে মারছে, তা সে কী বলবো, একদম বুকে পা দিয়ে কমাচ্ছে, বুঝতে পেরেছো? একদম লাস্ট ঘাটে মারছে। হ্যাঁ, যতটা কমানো যায়, মানে যতই কমিয়ে মারুক আমরা নিয়ে চলে যাবো, এরকম একটা ব্যাপার। এই ও, हेलमेट है? ठीक। मंथन कर रहा है ना, मैं आर्ग्यू नहीं करता हुई के लिए। ठीक। वही क्योंकि मंथन कर रहा है ना, तो थोड़ा अच्छा, आप तमीज चल रहा है। पिन बोलिए, पिन। अच्छा, 6 7। चलो। हाँ चल। এই প্রায় লোকেশনে চলে এসছে, 3 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, 600 মিটার দূরে আছে। তো আস্তে আস্তে আবার এক দাদার সাথে দেখা হলো চিনার পার্কের ওখানে, এই চিনা পার্কের আগে ধরনের ওখানে। দাদাও আমার ভিডিও দেখে, তো দাদাও আসছে অফিসে, এখানেই বললো পার্ক সার্কাসের এইদিকেই অফিস। সে আসছিলাম একসাথে, কিন্তু সে আসতে আসতে আবার কোথায় দাদা আবার গায়েব হয়ে গেল, আমি আবার খুঁজে পেলাম না। আমি আবার বেরিয়ে আসলাম, দাদাও হয়তো আসছে এইদিকে। তো এখন রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হয়, এরকম দেখা হলে ভালো লাগে অবশ্য। এই দেখো একটা ঢুকছে মেট্রোপলিটন। চলো 350 মিটার দূরে হচ্ছে ড্রপ করতে হবে। ড্রপ করে ঝপ করে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, যাই হোক নিয়ে। বেশি টাইম নষ্ট করলে বেকার হয়ে যাবে, এমনিই তো সকাল থেকে গেছে 2.5 ঘন্টা, আর একদম নষ্ট করার মতো টাইম হাতে নেই। সামনে দিয়ে রাইট, সিগন্যাল খোলা, আমি যেতে যেতেই বন্ধ হয়ে যাবে, দেখো। আইয়া আইয়া, এখন কথা হচ্ছে এখানে তো দাঁড়ালে পাওয়া যাবে, এখানে দাঁড়িয়ে থেকে পাওয়া যায় না, আমি বেশিরভাগ টাইমই দেখেছি। আগের দিকেই যেতে হবে, কিছু করার নেই। চলো আগের দিকে যাই, আর এখন দেখা যাক কিসে কি রাইড পাওয়া যায়। একটা ঢুকছিল 800 মিটার দূর থেকে সেক্টর 3, ওইটা ধরে নেওয়া ভালো ছিল। এবার কী হয়, অনেক সময় অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়, যারা আমার ভিডিও সবসময় দেখে, প্রায় অনেকের সাথেই দেখা হয়। তো কী হয়, রাস্তাঘাটে দেখা হয় তো সে কথাও ঠিক মতো বলা হয় না, এইরকমই অবস্থা হয়। রাস্তাঘাটে দেখা হলে কাস্টমার থাকে, এবার বেশি কথাও বলা যায় না। এবারে রাস্তাঘাটে জ্যাম তো থাকেই, রাস্তার মধ্যে কথা বলার সমস্যা হয়। এক হলো খালি জায়গায় একটু দাঁড়িয়ে 2 মিনিট কথা বললাম, সেটা একটা অন্যরকম ভালো লাগে না, কিন্তু সে সুযোগ আর আমাদের মধ্যে পাওয়া যায় না।
তো অনেকের সাথেই দেখা হয়, অনেকের সাথে, সব অনেকজন অনেক জায়গা থেকে কাজে আসে, তারা আবার বলে দাদা আমি তোমার ভিডিও দেখে কাজে এসেছি। তো ভালো লাগে এইসব যখন বলে না, যে না একজনের তো একটু হেল্প হয়েছে কিছুটা হলেও। এ দেখো একটা 21 কিলোমিটারের রাইড ধরলাম, তাই সে পোর্টারও ঠিক টাইমে চলে এসছে, একে আবার বন্ধ না করলে কল করা যাবে না। 21 কিলোমিটার 141 টাকা, আবার 1 কিলোমিটার পিক আপ, দেখি কল করে একদম লোতেই মেরেছি যাতে অ্যাকসেপ্ট করে, আর অ্যাকসেপ্টও করলো, ওই তো কল করেছে। হ্যালো, হ্যাঁ দাদা বলছো এই আকাঙ্ক্ষা মোড়ের ওখানে যাবেন? হ্যাঁ হ্যাঁ। ও, তো ওইটা দাদা তো 21 কিলোমিটার রাস্তা আছে, ওইটাই 200 টাকা করে দিতে পারবেন? না না, পারবো না। আবার 1 কিলোমিটার পিক আপ, আমি পারবো না। কত করতে পারবেন ওটা? 160। না দাদা অত কমে হয়? ঠিক আছে বাদ দেন, সমস্যা নেই। দেখতে পেলে 160 টাকায় যাবে 21 কিলোমিটার রাস্তা। আমি তো পিক আপের কথা বাদ দিলাম, কমিশনের কথা বাদ দিলাম, সব কিছু বাদ দিচ্ছি, তাও এই অবস্থা। এই যে এখান থেকে যাবে পিএস অ্যাবাকাস, 21 কিলোমিটার রাস্তা যাবে 140 টাকা, তুমি এবার কিভাবে কাজ করবে বলো? 2 কিলোমিটার পিক আপ যাবে হচ্ছে সেক্টর 5, এই যে 12.20, তার মানে 12.5 কিলোমিটার রাস্তা 122 টাকায় অ্যাকসেপ্ট করেছে, 130-এর ওপরে দেবে না। আবার এইদিকে 1 কিলোমিটার পিক আপ, এখন কিচ্ছু করার নেই, এখন যদি 10 টাকা কিলোমিটারে কমও পড়ে এখন তাও যেতে হবে, ভাড়াই নেই, কি করবে এখন তুমি, উপায় নেই তো। ওই যেমন 21 কিলোমিটার দিচ্ছিল 160 টাকা দেবে, কারণ তার থেকে তো এখন এই সেক্টর 5-এ যাওয়াই ভালো। 1.1 কিলোমিটার দূরে আছে, এখনও 4 মিনিট টাইম লাগবে। তা আমি বলছি যে 1.5 কিলোমিটার দূরে আছে, ওইটা 140 টাকা করে দেবেন, তো বলছে 1.5 কিলোমিটার কই দাদা, 4 মিনিট সময় দেখাচ্ছে। মানে মিনিটটা দেখবে, কিলোমিটার দেখবে না, বলো কি অবস্থা। এই যে নাকি আপনি, ও এই দেখো টেক মাইন্ড, হ্যাঁ কত পিন বললেন? 765। হুম, চলো এই 10টা বাজে, রাইড কমপ্লিট হলো। এই রাইডটাই পেলাম হচ্ছে 130 টাকা। তো এখানে হচ্ছে অ্যাপ থেকে কোনো কমিশন কাটবে না, এটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ, তো যাত্রী সাথী অ্যাপে কোনো কমিশন কাটে না, একরকম ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে কাস্টমার যদি ওই দিকে নেমে যেত তাহলে কিন্তু ভালোই হতো, আমার আবার এতটা ঘুরতে হতো না। কিন্তু নামলো এই দিকে, নেমে কিন্তু একটুখানি হাঁটলে হয়ে যায়, কিন্তু কাস্টমাররা আবার হাঁটবে না। আবার অনেক কাস্টমার আছে কিন্তু হেঁটে চলে আসে, এক এক কাস্টমার এক এক রকম, এখন কিছু করার নেই। চলো দেখি, দুটো রাইড কমপ্লিট হলো, 10টা বাজে, মাত্র 350 টাকার কাজ হয়েছে। সেক্টর 5-এর এখানে বসেছিলাম, 10টা 47 বাজে, কোনো রকম কোনো অর্ডার আসছে না, একটা না দুটো আসলো নিউ টাউন, তা সে ধরতে পারলাম না। এই দেখো এর মধ্যেই অর্ডার দিচ্ছে, 700-800 মিটার পিক আপ, আবার হচ্ছে ড্রপ হচ্ছে সেক্টর 5-এই। আজকে দেখা যাক, আজকে মার্কেটে রাইড নেই, আর আজকে পাওয়া যাবে বলে মনে হয়। চলো বাবা, এখানে তো বাইকের প্রচুর ভিড়, হ্যাঁ, আর ঢুকতেও পারে, দেখা যাক। এত যত ছেলে মনে হয় সব এই মেট্রো এসে দাঁড়িয়ে আছে, বুঝলে? বাবা রে বাবা, আজকে তো প্রচুর ছেলে এখানে, যত ভিড় সব এখানে। চলো আমিও দাঁড়িয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রে গাই, সেক্টর 5 মেট্রোর থেকে এই একটা রাইড আনলাম, এই দেখো হাতিশালা ঢুকছে। এ একটা ওলাই অ্যাকসেপ্ট হচ্ছে না, কি কি জানি, ওখানেও মেট্রোর ওখান থেকেও ঢুকছিল, তাও অ্যাকসেপ্ট হচ্ছিল না। আগে অ্যাকসেপ্ট হবে তারপরে তো ওলাই না হয় একটু বাড়িয়ে সারিয়ে নেওয়া যেত, কিন্তু অ্যাকসেপ্টই হয় না। ওখান থেকে হচ্ছে এখানে আসলাম 70 টাকায়, ইউনিটে গেট 2। এখন এইবারে কোথায় যাবো রে ভাই? চলো আগের দিকে গিয়ে ছায় গিয়ে দাঁড়াই, দেখি এখান থেকে আবার কোনো পাওয়া যায় কি।
মাত্র 420 টাকার কাজ হলো। আর এই জায়গাটায় কখনো খুলে দেয়, কখনো বন্ধ করে, কি করে কোনো হাতা মাথা পাওয়া যায় না। এই অর্ডার একখানা ধরেছি, এই দেখো 381 টাকা ফেয়ার, যাবে হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের ওখানে। 381 টাকা দেখাচ্ছে, 390 টাকা দেবে, এর থেকে বেশি আর দেবে না। এখন কিছু করারও নেই, নিয়ে তো যেতেই হবে। চলো, মেডিসিন আছে এবারে, এখন যদি ছোট মেডিসিন হয়, যদি এখন কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় তবেই লাভ হবে, তাছাড়া আর কোনো লাভ হবে না। এখন এই বড় অর্ডার আছে, এই একমাত্র উপায় এইটা, এখন নিয়ে গিয়ে এবার ওখান থেকে আস্তে আস্তে টুকটুক করে শেষ করা যাবে, বুঝতে পারছো, এছাড়া আর কোনো উপায় নেই। যাচ্ছি পিক আপ করতে, এটা ওই ঋষিটেক পার্কের থেকে পিক আপ হবে। এটা পোর্টারে এসছে 381 টাকা দেখাচ্ছে, 80 টাকা তো কমসে কম মনে হয় কেটে নেবে আমার যত সম্ভব ধারণা, কারণ হয়তো রাস্তা হয়তো 29-30 কিলোমিটার রাস্তা হবে, তা 80 টাকা যদি কেটে নেয় তো পাবো আমি এখানে 300 টাকা, মানে 29-30 কিলোমিটার রাস্তায় পুরো একদম 10 টাকা করে কিলোমিটার। পোর্টার এখন 10 টাকা কিলোমিটারের উপরে দেয়ই না, তো 380 টাকা এখানে ফেয়ার দেখাচ্ছে, 390 টাকা দেবে বললাম। আমি বাড়ানোর কথা বললাম তো বলছে কত দেখাচ্ছে, আমি বলি 381, তো বলছে ওই 390 করে দেবে, তাহলে কি বলবে বলো। চলো যাই, পিক আপ করে নিয়ে দেখা যাক কেমন পার্সেল দেয়, আর তারপরে যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়, যে কমে হয় হোক, কিন্তু প্যাসেঞ্জার একটা খুঁজতেই হবে, যদি ভাগ্যে থাকে তবেই প্যাসেঞ্জার পাওয়া যাবে, তাছাড়া আর কোনো। আলিপুর মানে ঠাকুরপুকুর, তেরি অ্যাকসেপ্ট হলো না। ওই সেকেন্ড ফ্লোর B1 বললো ভিতরে রাখা যাবে, এই সাইডে উপরে রাখবো। এন্ট্রি করতে হবে, এন্ট্রি করতে। চলো, এই যে পার্সেল পেলাম, এই যে জরির ভিতরে কার্টুন আছে একটা ছোট, তো রাস্তা দেখাচ্ছে কতটা দেখে নাও, 30 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট টাইম লাগবে। আমি বললাম না যে মিনিমাম 30 কিলোমিটার হবে, 80 টাকা কাটবে আর আমাকে দেবে 300 টাকা, তো তাই হবে, কিন্তু ভাড়া পাবো। একটা আলিপুর ঢুকছিল ওলায়, তা তো সে অ্যাকসেপ্ট হলো না, কিন্তু ওলায় 22 কিলোমিটারে ভাড়া দেখাচ্ছে 166 টাকা না কত, এরকম যদি ভাড়া দেখায় কীভাবে ধরবো বলো, তাও না হয় ধরতাম, তো অ্যাকসেপ্টই হলো না। চলো দেখি প্যাসেঞ্জার পাওয়া যায় কি, একটা প্যাসেঞ্জার তো খুঁজতেই হবে, না খুঁজলে একদম গন্ডগোল হয়ে যাবে। তো এই যে হচ্ছে লোকেশানে চলে এসেছি, এ দেখো ফেয়ার দেখাচ্ছে 381 টাকা, কাস্টমার দিলে হচ্ছে 390। কাস্টমার বলতে এই যে ওই অ্যাডেলিন কোম্পানি, ওই কোম্পানিরই এখানে হচ্ছে আরেকটা মনে হয় স্টোর হবে যত সম্ভব। এই দেখো হোসেনপুর 160 টাকা, মারবো মানে উল্টো পুল্টো, আর যেতে যেন ইচ্ছা হচ্ছে না, মারলাম তাও 160 টাকায়, 15 কিলোমিটার রাস্তা, তো ওই 390 টাকাই দিয়েছে, বুঝতে পেরেছো, কারণ হচ্ছে বেশি দিল না, এই যে কোনো যদি এটা যদি কাস্টমারের পার্সেল হতো তাও নয় নেওয়া যেত, এর কোনো কাস্টমারের পার্সেল না, অফিসিয়াল ব্যাপার তো দেবে না। এই দেখো 160 টাকা অ্যাকসেপ্ট করেছে, তো দেখি 180 টাকা বলে দেখবো, এর উপরে আবার 180 বললে দেবে, আমার এমনি যেতে ইচ্ছে হচ্ছে না। হ্যালো হ্যাঁ দাদা, বলছি ওইটা ওই 180 টাকা করে দেবেন। দাদা, এমনি তো বেশি লিখেছেন, 160 টাকা দিচ্ছে, তো আসুন না প্লিজ। বুঝতে পেরেছি, কী বলেন তো, আবার অ্যাপ থেকে কাটবে না। আর 10 টাকা দিয়ে দেবো, চলে আসুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি। চলো 170-এ রাজি হয়ে গেছে, এই দেখো 309 টাকা দিল, তার মানে 70 টাকা কাটলো, বুঝতে পারছো, বলছিলাম না 80 টাকা কাটবে, তো 70 টাকা কেটেছে। 14 কিলোমিটার রাস্তা ড্রপ, ধরো 1.3 কিলোমিটার হচ্ছে পিক আপ, ভাড়া দেখাচ্ছে 140 টাকা, লো ছিল, হাই 160, কিন্তু মেন ব্যাপার হচ্ছে উফ কি বলে 38 মিনিট না 40 মিনিট টাইম লাগবে, টাইমটা অনেক দেখাচ্ছে, আমার এখন একদম এনার্জি লাগছে না কাজের প্রতি।
সকালে এই টাইম নষ্ট হয়ে গেছে না, সকালে টাইম নষ্ট হয়ে গেলে সেদিনটা পুরো ফালতু যাবে। যেমন এই পার্সেলটা আনলাম, এই 30 কিলোমিটার রাস্তার মধ্যে প্যাসেঞ্জার পেলাম না, তার মানে বুঝতে পারছো মার্কেটে ভাড়া থাকবে তারপরে না তুমি প্যাসেঞ্জারটা পাবে। ওই জন্য হচ্ছে আমি প্যাসেঞ্জার পাইনি, মার্কেটে ভাড়া নেই তা কী করে পাবো। চলো যাই, এই কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাই হচ্ছে হোসেনপুর। এই একটাই মনে হচ্ছে এই 15 কিলোমিটার রাস্তায় 170-এ রাজি হলো, এইটাই হচ্ছে এক্সট্রা। এছাড়া আর কোনো একটাও এক্সট্রার কাস্টমার আজকে জুটিনি। আপনি দাদা? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটিপি লাগে না নাকি? না না ওটিপি, আর আপনি ওটা অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, আমি লোকেশন নিয়ে নিচ্ছি। আমাকে দেখাতে হবে। দেখাতে হবে? ও তাহলে চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, রাইড তো কমপ্লিট হয়ে গেল গাইস, 2:26 বাজে। তো এখন যেখানে আছি আবার আগের দিকে যেতে হবে। আরে একটা চোখের মধ্যে, ডান চোখে এত অসুবিধা হচ্ছে, ওর মধ্যে ধুলোবালি গেছে মনে হচ্ছে, একদম পুরো চোখ পুরো ব্যথা, চোখ একদম পুরো দেখা যাচ্ছে না। এক গ্লাস তো ওপেন করে তো গাড়ি চালানোই যাচ্ছে না, গ্লাস লাগিয়ে তাই গাড়ি চালাতে হচ্ছে, এত অসুবিধা হচ্ছে তা কি বলবো। চলো, 2:27 বাজে, আমার আর হচ্ছে না, এবারে কিছু খেয়ে দিয়ে নিতে হবে, নয়তো আর আমার গাড়ি আর চলছে না। গাড়ি চলছে কিন্তু আমি চলছি না, বুঝতে পারছো, খেতেই হবে এক্ষুনি। ভেবেছিলাম ওই পার্সেলটা ড্রপ করে ওখানে খাওয়া দাওয়া করবো, কিন্তু সে ওখান থেকে তো আবার এইদিকে চলে আসলাম। চলো, আর্নিং কত হলো একবার দেখিয়ে দেয়। 2:27 বাজে, এখন দেখাবো না, পুরোপুরি লাস্টে গিয়ে দেখাবো। চলো লাস্টে গিয়েই দেখাবো, এক্ষুনি তো দেখিয়ে দিলে তো হয়েই গেল নাকি। চলো লাস্টেই একেবারে দেখাবো। আমাকে ইউটার্ন নিতে হবে, ওই পারে হোটেল আছে, বুঝতে পারছো, ওই পারে যেতে হবে। ইউটার্ন নিয়ে তাই হোটেল থেকে খেয়ে নেই আগে। এখন আছি হচ্ছে বিশ্ব বাংলার আগে, তো এখন ভাবছি ইউনিটেকের ওই দিকটাই যাই, ওই দিক থেকে একটা রাজারহাট পাওয়া যায় কি দেখি। হয়তো এখান থেকে যদি আমি ফালতু খালি খালি চলে যাই তো হয়ে যাবে, কিন্তু খালি যেতে ইচ্ছা হচ্ছে না। আজকে খালি আসবো না বলে প্রায় রুবির ওখানে 6:10 পর্যন্ত বসেছিলাম, তার আগে ওইদিকে বসেছিলাম, তারপরে এসে রুবির ওখানে বসলাম, বসে 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 লাস্টে 6:10-এ গিয়ে অর্ডার পেলাম, ঠিক আছে। সেই অর্ডার নিয়ে একটা পার্সেল পেয়েছিলাম এই বিশ্ব বাংলার আগে, তো ওটা হচ্ছে 152 টাকা ছিল, উবেরে ওই একটাই প্রথম। তো আবার দেখি এক্সট্রার কথা বলেছি, তা দেখি আবার 200 টাকা দিল, কোনো দরদাম করিনি আগে। হ্যাঁ, তো ওইটা নিয়ে এসে ওইটা ড্রপ করে এখন এই যাচ্ছি ইউনিটেকের ওইদিকে। আজকে কি বলবো, এমনি গরমের মধ্যে, গরমের জন্য আমার আজকে শরীরটাও খারাপ লাগছিল, কেন কি জানি। আর মেন কথা, আমার ওই যে বলছিলাম না ডান চোখে অসুবিধা হচ্ছে, সে চোখে কি হচ্ছে, সে চোখ মোটামুটি মেন কথা একটু হালকা হাওয়া লাগছে, চোখে হালকা ধুলোবালি আসলেই সে চোখ আর তাকানো যাচ্ছে না। মেন কথা, চোখে হাওয়া লাগছে তো চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসছে, সে চোখ রাখাই যাচ্ছে না। বিশাল অসুবিধা হচ্ছে চোখটার জন্য, এই ডান চোখটা একদম এত অসুবিধা হচ্ছে তা কি বলবো। আর তো যেন কাজ করতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু আবার খালি যেতেও ইচ্ছা হচ্ছে না, কোন দিকে যাই, সব দিকে ঝামেলা। প্রথমে ভাবছিলাম যে এখান থেকে সোজা বেরিয়ে যাব, তারপর ভাবলাম যে না, যাই ইউনিটেক গেট টুর ওইদিকে, যদি একটা পাওয়া যায়, যা 70-80 দেবে নিয়ে বেরিয়ে যাব, বেশি আর দরদাম ঠেলাঠেলি করবো না, মেন কথা খালি পেলেই হলো। আর এই র্যাপিডো যা ভাড়া দেখাচ্ছে কি বলবো, খালি কানের কাছে বেজেই যাচ্ছে টুকটাক, সব ছোট ছোট ভাড়া। আর আজকে র্যাপিডোতে ফালতু ওই যে 3 দিনের সাবস্ক্রিপশান মারলাম, আবার হচ্ছে কত 30 টাকা হচ্ছে ওয়ালেটে রিচার্জ করলাম, এই 80 টাকাটাই পুরো ফালতু গেল। এই দেখো বালিগঞ্জ ঢুকছে, 14 কিলোমিটার মারছে, লো 105, হাই 130। এবার কি বলবে তুমি বলো। আয় রে ভাই, একটা রাজারহাট আয়, আমি বাড়ি যাই, আমার আর ভালো লাগছে না। স্পিডে একটা ধরলাম, ওই আকাঙ্ক্ষা মোড়ের ওইদিকে যাবে। 60-65 টাকা, আমাকে 61 দেখালো, হয়তো কাস্টমারের ওই 65 টাকা মতো দেখাবে, তো 80 টাকা বললাম, দেখি রাজি হয়ে গেল, ওই নিয়েই বেরিয়ে যাই, বুঝতে পারছি এখন। না আমার না, ওই যে আসছে, অন্য কেউ আসছে দেখেন,
লাল কালারের বাইক তো এখানে ভর্তি। আচ্ছা পিনটা বলেন। 1644 আচ্ছা আপনি ওই অনলাইন করে রাখেননি তো আগে থেকে পেমেন্ট করে রাখেননি তো? হ্যাঁ। ঠিক আছে আইনি। এই যে রাইড কমপ্লিট। কাস্টমারের ফেয়ার ছিল হচ্ছে 67। আমি ভেবেছিলাম হয়তো 65 হবে, সেখানে 67 টাকা, তো এখানে আমাকে দিয়েছে হচ্ছে 80 টাকা। চলো এটা কালেক্টেড, ডান। 7:40 বেজে গেল। দেখেছো পারফরমেন্স এমনিই সব ডাউন হয়ে গেছে, কোথায় প্লাসে 12 না 11 ছিল মনে হয়। কি হবে মানে কেটেছে হচ্ছে 6 টাকা, 6 টাকা কাটেনি, 5.5 টাকা কাটলো। কিন্তু এই যে লোকেশান একরকম ভালোই হয়েছে, আমার ওই প্রায় রাজারহাটের কাছাকাছি চলো এখান থেকে সোজা আমি টান বেরিয়ে যাই। 7:39 বাজে, আর তো টাইম দেওয়ার মতো আর একদমই ইচ্ছা হচ্ছে না। এখন মেন কথা, আর্নিং কত হলো দেখিয়ে দেই। এইটা হচ্ছে কত পেলাম, 75 টাকায় ধরছি, হ্যাঁ 75। টোটাল আর্নিং হয়েছে 1145 টাকা। সেই থেকে নিয়ে এই পর্যন্ত বলবো আজকে আর টাইমের কথা আমি আর বলছি না, তোমরা হিসাব করে দেখো যে বুঝতে পারছো যে এই দেখো এখন এখান থেকে ঢুকছে অ্যাপোলো, 7:40 বাজে। আমি সেই এসছি সকাল 6টার সময়, তার মানে কত ঘন্টা কাজ ছিলাম এই রাস্তার মধ্যে তাহলে বোঝো। এতক্ষণ রাস্তায় থেকে টোটাল 1145 টাকার কাজ হলো। এই পর্যন্ত গাড়ি চলেছে 148 কিলোমিটার। বাহ বাহ। আমরা এখান থেকে এখনও 25 কিলোমিটার যাব, 739 টাকা প্রফিট। এর মধ্যে আবার 80 টাকা রিচার্জের, ও ধরলে তো আর হবেই না। চলো হাফই বাদ দেই, 40 টাকাটাই বাদ দেওয়া যাক। চলো এই মার্কেটের অবস্থা এখন খুব খারাপ, বুঝতে পারছো। এখন মনে হচ্ছে এখনও 5-6 দিন যাবে মার্কেট সোজা হতে, কিন্তু কি হবে এখন কিছু বলা যাচ্ছে না। মার্কেট কেন এরকম হচ্ছে, মাসের শেষ, তাও আবার গেছে সবে পুজো, এইবারে সবার হাত তো এমনিই ফাঁকা, তাহলে আর অর্ডার থাকে? আর এমনিই তো কেউ বেশি তো মোটেই দিতে চাচ্ছে না, ওই কারণেই সবার হাতে নেই টাকা, তা দেবেটা কি। উবেরে রাইড মেরেছি দেখো, ওই একটাই 152 টাকা 65 পয়সা, ওই একটা পার্সেল নিয়ে এসেছিলাম ওই, এছাড়া আর কোনো রাইডই নেই। চলো আমি সোজা এখান থেকে রাজারহাট হয়ে বাড়ির দিকে বেরিয়ে যাই। এখান থেকে প্রায় 24 কিলোমিটার রাস্তা হবে, তা আমি 24 কিলোমিটার টুকটুক করে হাওয়া খেতে খেতে যাই। কিন্তু হাওয়া তো খাওয়া যাবে না, এখন ডান চোখে বিশাল অসুবিধা হচ্ছে, হেলমেটের কাঁচ নামিয়েই যেতে হবে, কারণ হাওয়া লাগলেই একদম চোখ দিয়ে জল বার হচ্ছে। এখন কালকের কাজে আসতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। এই চোখের জন্য কী হচ্ছে জানো, চোখের অসুবিধা হচ্ছে মানে চোখের টানে পড়ে আমার মাথাও যন্ত্রণা হচ্ছে। চোখ তো এমনই, চোখের সাথে মাথার কানেকশান থাকে, তো মাথাও যন্ত্রণা হচ্ছে ওই খালি চোখের জন্য। চোখের পাতাটা একদম পুরো ব্যথা হয়ে আছে, চোখ পুরো লাল হয়ে আছে অটোমেটিক। এখন বাড়ি গিয়ে এখন চোখের ড্রপ দিতে হবে, দিয়ে দেখা যাক কতদূর কী অবস্থা হয়, তারপরে সেই বুঝে কালকের কাজে আসবো কি না সেই চিন্তা ভাবনা করবো। তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্ত। তোমরা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এই বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও তোমরা পেতে থাকবে। আর যাদের হচ্ছে ওই সুইগির ভিডিও চাইছিলে, একটু ওয়েট করো, আমি নিয়ে আসবো অবশ্যই। আমার ওই মাজায় পড়ে ওই 2-3 দিন আসতে পারিনি, আমি ভেবে রেখেছিলাম রবিবারে কাজ করব, কিন্তু ওই ঘাড় ব্যথার জন্য আমি আর আসতে পারিনি। এবার ওই ঘাড় ব্যথা অবস্থায় এই হেলমেট পরে কাজ করা খুবই অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আসিনি। কিন্তু আজকের একটু ব্যথা কম ছিল, কিন্তু আবার ওই সুইগি যদি আমি করতে যেতাম, এই যে তোমার 700 টাকা হয়েছে সুইগিতে, আবার হয়তো তাও হতো না। এবার এটা যেরকম ক্যাশে পেয়ে যাচ্ছি, ওটা তো তাও পেতাম না, ওই জন্য আর হচ্ছে আজকে সুইগি করলাম না। কিন্তু আমি সুইগি করবো কোনি, এই সপ্তাহের মধ্যেই করব, চাপ নেই। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। For the rest of my life, I'll be with